সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারি এবং সেল সেন্টারে। মা বাবার দোয়া হ্যাচারি এবং সেল সেন্টার আপনাদেরকে নতুন করে আর পরিচয় করানোর কোনো দরকার নাই, কারণ আমি ইতিপূর্বে এই খামারের অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজ আমি মা বাবার দোয়া হ্যাচারি এবং সেল সেন্টারে এসে এই খামারের মালিক যিনি মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে পাই নাই। তো গিয়াসউদ্দিন ভাই না থাকার কারণে ওনার বাতিজাই সার্বক্ষণিক খামারটা দেখাশোনা করে, তার সাথে আমরা আলোচনা করব তিনি কিভাবে দেশি মুরগিগুলো লালন পালন করতেছেন। আসলে আপনারা আমার পিছনে যে দেশি মুরগিগুলো দেখতেছেন, এগুলো আসলে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশেই লালন পালন করা হইতেছে। এখানে খোলা একটা মাঠ আছে, খোলা মাঠের মধ্যে তিনি মুরগিগুলোকে 2-1 ঘন্টার জন্য ছেড়ে দেন। তো এই দেশি মুরগিগুলো এখানে ছেড়ে দিয়ে তিনি কি কি সুবিধা পাইতেছেন আর দেশি মুরগি লালন পালন করতে কতটা লাভবান হবেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো। আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম শাওন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা তো আপনার খামারে আগে আসছিলাম, আমরা দেখলাম যে অল্প কিছু দেশি মুরগি আসলে আপনার ওই সময় ছিল লালন পালন করতে। এখন দেখতেছি অনেক বিশাল, মানে এখন কত পিস আছে এখানে? আগে 400 পিস ছিল, এখন 700 পিস আছে, 300 পিস বাড়ানো হয়েছে। 300 পিস বাড়ানো হয়েছে। এটি কি আপনার নিজের প্যারেন্টস থেকে তৈরি করা? হ্যাঁ, নিজের প্যারেন্টস থেকে তৈরি করা। এখন যে আমরা দেখতেছি যে মুরগিগুলো আছে অনেক সুন্দরভাবে আপনি ছেড়ে রাখছেন। আসলে দেশি মুরগি এভাবে ছেড়ে পালন করাটা, এতগুলো মুরগি একসাথে পালন করাটা আপনার জন্য কি কোনো কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে, নাকি ইজিলি পালন করতে পারতেছেন? একটু কষ্টসাধ্যই, কারণ এই দেশি মুরগি তো একটু চঞ্চল টাইপের। এর জন্য একটু খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন বাইরে হয়ে না যায়। বাইরে হয়ে গেলে এটা ঢুকানো অনেক কষ্টকর। তো আপনার এখানে বলেন যে 700 পিসের মতো মুরগি মোরগ আছে, তো দৈনিক এখান থেকে ডিম কেমন পাইতেছেন? নিম 300-350 পিস, এর উপর আশা করা যায় না আর কি, দেশি মুরগি তো। 300-350 এরকম আসে। তো এই ডিমগুলা থেকে আপনারা কি এখন বাচ্চা উৎপাদন করতেছেন? হ্যাঁ, নিজের ইনকিউবেটরের মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি। তো আপনারা প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করেন? আমরা প্রতি মাসে 10 থেকে 12 হাজার বাচ্চা উৎপন্ন করতে পারি। তো আপনারা যে বাচ্চা মানে ফুটাইতেছেন ডিম থেকে, তো প্রতি মাসে কেমন বাচ্চা ফুটাইতে পারেন? 1.5 থেকে 2 হাজার। 1.5 থেকে 2 হাজার বাচ্চা ফুটাইতে পারেন। এটা কি মানে কারো চাহিদা অনুযায়ী ফুটাই থাকেন, নাকি আপনারা এইভাবে বাচ্চাগুলো ফুটান? চাহিদা বলতে হইলে গিয়া আমাদের বাচ্চা চাহিদা অনেক, আমরা চাহিদা মিটাতে পারছি না প্রয়োজন মতো। চাহিদা মিটাতে পারছেন না, প্রয়োজনের মতো দিতে পারতেছেন না। আসলে বাচ্চাগুলো যে আপনারা মানে বাচ্চা যে ডিমগুলো ফুটান, এগুলো কি আগে অর্ডার নিয়ে ফুটান, নাকি আপনারা এইভাবে ফুটান পরে অর্ডার দিয়ে, মানে পরে অর্ডার হলে বিক্রি করেন? আমরা বাচ্চা ফুটানোর আগে অর্ডার হয়ে থাকে, এমনি সামনে 3-4 বেশ সামনে অর্ডার হয়ে থাকে আর কি। সামনে 3-4 পিস অর্ডার হয়ে থাকে, তো চাহিদা বেশি থাকার কারণে সময়টা কীরকম লাগে তাদের, মানে কাস্টমারদের বাচ্চাগুলো দিতে? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন এরকম সময় নেন? হ্যাঁ, 10 থেকে 15 দিন সময় নিই আমরা। তো আমরা তো আগে আপনার খামারের প্রতিবেদন করছিলাম, আমরা ঘরের ভিতরে দেখছিলাম রেগুলার আবদ্ধভাবে রাখছিলেন। আসলে এই খোলামেলা পরিবেশে যে এখন লালন পালন করতেছেন, এতে করে আপনি কি কি সুবিধা পাইতেছেন? এক, মুরগি সুস্থ থাকে প্রাকৃতিক পরিবেশে, খাবার খরচটা একটু কম লাগতেছে, বাইরে থেকে যেই প্রাকৃতিক খাবার খাইতেছে হচ্ছে খাবার খরচ কমছে। খাবার খরচ কম লাগে, রোগবালাই একটু কম হয়। তো এই কারণে আপনি এই বাইরে ছেড়ে রাখেন? হ্যাঁ। তো বাইরে যে এইভাবে ছেড়ে রাখেন, এখানে যদি মুরগি কোনো কিছুতে আক্রমণ করতে পারে ওই রকম সম্ভাবনা আছে? না না, দেখতেই তো পারছেন চারদিকে নেট দিয়া বেড়া দিয়া রাখছি। তো আমাদের মানে কেউ যদি আপনার এখান থেকে বাচ্চা এই মুরগি নিয়ে খামার করতে চায়, তাহলে কি তারা খামার করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবে। তারা মানে দেশি মুরগিটা তো ডিম অল্প দেয়, যদি মাংসের জন্য কেউ খামার করতে চায় তাহলে তারা কিভাবে করবে? মাংসের জন্য করলে 2 মাস লালন পালন করে বিক্রি করে দিলে মাংসের জন্য বেটার। 2 মাস লালন পালন করলে তো মুরগির গ্রোথটা, মানে ওজনটা কিরকম আসবে? 800 থেকে 900 গ্রাম। 2 মাসে দেশি মুরগি 800 থেকে 900 গ্রাম, এটার জন্য খাবার কি বিশেষ খাবার দিতে হবে? হ্যাঁ, একটু যত্ন তালাবি, একটু ভালো করে করতে হবে আর কি, বিশেষভাবে যত্ন নিতে দেশি হইব। মুরগি তো এত তাড়াতাড়ি এত বড় হয় না, 800-800 গ্রাম বললেন, তো এই জন্য খাবারটা কি দিব? ব্রয়লার খাওয়াইলে আর কি গোটটা আসার সম্ভাবনা আছে। ব্রয়লার খাবার খাওয়ালে তো এটা মানে দেশিটা আর দেশির স্বাদ থাকবে না, এটা ফার্মের মতো হয়ে যাবে। মানে অন্য কোনো উপায় আছে কিনা যে দেশির স্বাদটা যে পাওয়া যাবে ওইভাবে লালন পালন করে? প্রাকৃতিকভাবে লালন পালন করলে তো এত ওজন আসবো না, বুঝছেন তো। প্রাকৃতিক লালন পালন করলে এত ওজন আসবো না, যে ওজনটা আসার কথা ব্রয়লার খাওয়াইলে ওই ওজনটা তো আসবো না।
আপনার এখানে যে আপনাদের সম্পূর্ণ দেশি যেভাবে মুরগি লালন পালন করে সেই এই প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন, তো এখানে যে আপনি রাখছেন বাইরে যে থাকে, তো ডিম পাড়ার জন্য ব্যবস্থা করছেন কোথায়? ডিম পাড়ার জন্য ঘর ব্যবস্থা আছে, চারদিক দিয়ে ক্যারেট দেওয়া আছে, ক্যারেটে ডিম পারবে। এদিকে ডিম পারবে তো ডিমগুলা মানে আপনারা কি দৈনিক একবার সংগ্রহ করেন নাকি মানে যখন ডিম পারে তখনই সংগ্রহ করেন? প্রতিদিন একবার আমরা সংগ্রহ করি। মুরগি ঠোরকা ডিম ভেঙে ফেলার এরকম সম্ভাবনা আছে? এরকম সম্ভাবনা নাই, কারণ মুরগগুলো তো ক্যারেটের ভিতরে যাবে না, মুরগিগুলি ক্যারেটের ভিতরে যায়। আপনি যে খাবার দাবারগুলো দেন এগুলো বাইরে থাকে, তো খাবার দাবারটা কি এখানে দেওয়া হয় নাকি ঘরের ভিতরে? বাইরে দিতে হয় না, প্রাকৃতিক যেই খাবার আছে ওইগুলোই মুরগির যথেষ্ট। আর রাতে গড়ে দিই। রাত্রে করে দেন? এটা কি সব সময় সার্বক্ষণিক এখানে ছাড়া রাখেন নাকি এই কিছু সময়ের জন্য ছেড়ে দেন? কিছু সময়ের জন্য, 3 থেকে 4 ঘন্টার জন্য বিকেলে, আর সকালে 2 ঘন্টার জন্য। সকালে 2 ঘন্টার জন্য ছেড়ে দেন। এখানে মানে এভারেজে মুরগের এভারেজটা কীরকম আছে? মুরগি আর মুরগ মিলে 700 পিস আছে। আপনার এখানে কি সব কটা 100% দেশি নাকি কিছু ক্রস আছে? এমনি দেশের মধ্যে ক্রস আছে 10%-এর মতো আর কি। সব মিলে দেশি মুরগিতে লালন পালন করতে গেলে এইসব একটু একটু হইবই। 100% দেশি হয় না মানে, এখন তো এলাকার ভিতরে অনেক দেশি মানে সোনালী আবার ফাউমির এগুলো মিক্স হয়ে যায় আর কি, ইচ্ছাকৃত পাবে না। এটা ইচ্ছাকৃত পাবে না। তো আসলে আপনারা তো যখন কাস্টমারদের দেন তখন কি 100% দেশি দেন? হ্যাঁ, 100% দেশি দিতে হয়, কুয়ে দিতে হয় আর কি। মানে আপনারা 10% এখানে মিক্স আছে কিন্তু আপনারা কাস্টমাররা দেন সময় 100% দেশিগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, আপনারা তো মুরগির বাচ্চা যেহেতু বিক্রি করেন, আসলে দামটা কিরকম বিক্রি করেন? জিরো বাচ্চাটার দামটা কিরকম বিক্রি? আসলে ফিক্সড রেটটা আজকের রেটটা বলতে চাচ্ছি না কেসের জন্য। এক সময় এক এক রেট হয়, আজকে এক রেট কালকে এক রেট থাকতে পারে। যে সময় যে রেট থাকে ওই রেটে আমরা বাচ্চা বিক্রি করি। তো আপনারা মানে কোন কোন বয়সের বাচ্চাগুলো বেশি বিক্রি করেন? 1 দিন থেকে 2 মাস বাচ্চা পর্যন্ত আমরা বিক্রি করি। 1 থেকে 2 মাস পর্যন্ত বিক্রি করেন, আর মানে এর উপরে চাইলে কেউ দিতে পারেন না? হ্যাঁ, এর উপর চাইলে আমাদের অর্ডার দিয়ে রাখলে আমরা বানিয়ে দিই। তো এই যে আপনি যে প্যারেন্টস বলতেছেন 400 প্যারেন্টস আমরা দেখছি, এখান থেকে যদি কেউ প্যারেন্টস নিতে চায় তাহলে কি দেওয়া যাবে? না না, প্যারেন্টস আমরা বিক্রি করবো না। কেন, প্যারেন্টস বিক্রি করলে আমি বাচ্চা উৎপাদন করবো কোথা থেকে? তো আপনারা এই প্যারেন্টসগুলো যে মানে লালন পালন করতেছেন, এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে। কতদিন পর পর ভ্যাকসিন করা লাগে? 2 মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। মানে কিরকম পদক্ষেপটা নেওয়া হয় ডিম বেশি বাড়ানোর জন্য? ভিটামিন দেওয়া হয়, আপনার ডাক্তার পরামর্শ নিয়ে যা দরকার তা দিয়ে থাকি। আসলে দেশি মুরগিটা তো 10-15টা বা 20 মানে সর্বোচ্চ হলে 17-18টা এরকম ডিম পারে, ডিম পেড়ে পরে কুরচে চলে যায়। তো আপনারা কুরচো ভাঙানোর জন্য বা তাড়াতাড়ি আবার ডিমের প্রোডাকশন আসার জন্য কীরকম পদক্ষেপ নেন? আমরা এটা এক্সট্রা বড় পদক্ষেপ নিয়ে থাকি। এই মুরগিগুলোকে যে ওষুধ দেওয়া দরকার ডাক্তার পরামর্শ অনুযায়ী ওই ওষুধ দিই। সপ্তাহ 10 দিনের মধ্যেই কোর্সে ভেঙে যায়। আসলে আমাদের দর্শকরা যদি আপনার এখান থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করবে আর কিভাবে তা আপনাদের জন্য সুবিধা হয় তাদেরকে বাচ্চাগুলো দেওয়ার? যদি 100% পিওর দেশি চাই তাহলে 10 থেকে 12 দিন সময় দিলে আমাদের জন্য ভালো হয় আর কি। যদি ভালো বাচ্চা নিতে চাই 10 থেকে 15 দিন আগে বুকিং দিয়ে রাখতে হইব। 10 থেকে 15 দিন আগে বুকিং দিয়ে রাখলে আমি সঠিক মানে ভালো বাচ্চা দিতে পারবো। হ্যাঁ। তো আসলে আপনার সাথে যে যোগাযোগ করবে, আমরা তো বিভিন্ন আরও আগে আপনার ভিডিও অনলাইনে দিয়েছিলাম, তো যোগাযোগ কি অনলাইনের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম আছে কিনা যে সরাসরি আপনার খামারে এসে যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ, সবচেয়ে ভালো তো যদি দেখে বুঝে শুনে যদি অর্ডার করে সবচেয়ে ভালো এভাবেই। এমনি অনলাইনে তো এখন অনেক প্রতারক আছে যা এই প্রতারণা শিকার হচ্ছে। তো আপনারা জান যে দেখে শুনে এসে বুঝে নেব। হ্যাঁ, সবচেয়ে বেটার এটাই। আচ্ছা, তো আপনারা কি সবসময় মানে 100% গ্যারান্টি বা নিশ্চয়তা সহকারে বাচ্চা ডেলিভারি দিয়ে দেন? হ্যাঁ, 100% গ্যারান্টি ও নিশ্চয়তা সহকারে বাচ্চা দেওয়া হয়। আপনারা যে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকেন এটা কি আপনারা নিজস্ব পরিবহনে দেন নাকি অন্য কোনো মাধ্যমে দেন? এটা মাধ্যম বলতে আমাদের যদি বাচ্চা অনুযায়ী হবে আর কি। যদি বেশি হয় তাহলে আমাদের নির্দিষ্ট পরিবহন দিই, আর যদি 100-200 হয় তাহলে তো এক পিক আপ ভাড়া তো অনেক ফিরে যায়। তো এত টাকা দিয়ে তো এত অল্প বাচ্চা নেওয়া সম্ভব না। আমরা যদি বেশি বাচ্চা হয় আমরা নির্দিষ্ট পিক আপ দিয়ে দিই। তার মানে বেশি বাচ্চা হলে আপনার নিজস্ব পিক আপ দিয়ে দেন, আর অল্প কয়েকটা নিলে মানে বাসের বা ট্রাকের এইভাবে দিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আউটলেনে গাড়ি আর কি। আচ্ছা, তো আপনার এই যে যাতায়াত ব্যবস্থা, আপনার এখানে আসার যাতায়াত ব্যবস্থাটা কীরকম? মানে ইজিলি মানুষ আসতে পারে নাকি কোনো ভোগান্তি সৃষ্টি হতে পারে? না, ভোগান্তি সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। কিছুজন এন্দা নারায়ণগঞ্জ 2500 বিষ্ণুন্দী ফেরিঘাটের কাছে, আর এন্দা লিগা কুমিল্লা গরিপুরের কাছে। মানে একদম রাস্তার পাশেই আপনার খামারটা? হ্যাঁ, একদম রাস্তার মেন রোডের পাশেই। তো ঠিক আছে শাওন ভাই, আমরা আপনার ভবিষ্যতে সফলতা কামনা করি। আপনি খামার দিয়ে আরও বড় হন। তো আপনি তো মাত্র অল্প বয়স, আরও বৃদ্ধি মানে খামার আরও বড় করেন আমরা আশা করি। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, আবার যে কোনো সময় আবার আসতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের সমাজের জন্য। ধন্যবাদ আপনাকে।